এই দাবি নিয়ে আমি বেশি কথা বলবো না। আপনারা একটা আশায় বুক বেঁধে এসছেন যে 100 দিনের কাজ যারা করেছিলেন 21 লক্ষ লোক, তারা তাদের সেই বেতন পাননি। 2 বছর ধরে বাংলায় 100 দিনের কাজ বন্ধ। আগেও আমি 48 ঘন্টা বসেছিলাম, 3 বার মিট করেছি, তারা তারপরেও প্রয়োজন মনে করেনি এই 21 লক্ষ লোক যারা কাজ করেছে তাদের টাকা দেওয়ার। আমি এটা পরে আসছি, আগে বলে দিই, 2 বছরে 100 দিনের কাজের টাকা বেঙ্গল জিরো। তা সত্ত্বেও আমরা কিন্তু 42 দিনের কাজ করিয়েছি জব কার্ড হোল্ডারদের নিজেদের টাকা দিয়ে। 19 লক্ষ ম্যান্ডেট আমরা তৈরি করেছি। এবার আমি আমার কথাটা বলবো, যারা 100 দিনের কাজ করে মাইনে পাননি হাত তুলুন। সবাই তো আসতে পারেনি, আমি বারণ করেছি সবাইকে আসতে, পরীক্ষার সময় এলাকা ডিস্টার্ব হয় বলে। আপনারা আমার কাছে কি আশা করেন? লড়াই তো চলছে, আন্দোলন তো চলছে। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আমরা কথা দিলে কথা রাখি। টাকা কোথার থেকে আসবে? মানুষের টাকা, মাটির টাকা, মজুরির টাকা, কাজের টাকা। আমি সবাইকে বসতে অনুরোধ করবো একবার। আমি তাই আপনাদের বলে গেলাম, গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন, 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। বাদ বাকি কাজও, যেহেতু আমার 28 তারিখে বাজেট আছে, 8 তারিখে আস্তে আস্তে মনে রাখবেন, যারা ঘর পান না খুব দুঃখে আছেন, আজকে মনে রাখবেন আমাদের লড়াই বাংলায় মানুষকে সাহায্য আমরা করব, আর বাংলা অন্য রাজ্যকেও পথ দেখাবে।